বন্ধুরা ফিউল গেজ আইসি কি, ফিউল গেজ আইসি কেন ব্যবহার করা হয় এবং বন্ধুরা ফিউল গেজ আইসি কিভাবে কাজ করে। আসসালামু আলাইকুম জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমরা ফিউল গেজ নিয়ে জানবো এবং ফিউল গেজের কোন পিনের কি কাজ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। অবশ্যই যদি ভিডিওটি পছন্দ হয় একটি লাইক করে দিবেন এবং যদি মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফিউল গেজ আইসি নিয়ে। ফিউল গেজ আইসি মূলত কেন ব্যবহার করা হয়। বন্ধুরা ফিউল গেজ আইসি ব্যবহার করা হয় মোবাইলের পার্সেন্টেজ হিসাব করার জন্য, অর্থাৎ মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে এবং কত পার্সেন্ট কমতি রয়েছে এই কাজগুলো আমাদের ফিউল গেজ আইসি করে থাকে। তো বন্ধুরা ফিউল গেজ আইসি মূলত লেটেস্ট মোবাইল যেগুলো আছে এগুলাতে ব্যবহার করা হয়। বন্ধুরা ফিউল গেজ আইসি সমস্যা দিলে আমাদের কি কি সমস্যা হতে পারে। তো বন্ধুরা অনেক সময় হয় কি আমাদের মোবাইলে 20% চার্জ আছে কিন্তু মোবাইলে চার্জ দেখায় ফুল, তো সেক্ষেত্রে ফিউল গেজ আইসি দায়ী থাকতে পারে। তারপরে বন্ধুরা আমাদের মোবাইলে 100% চার্জ দেখায় কিন্তু মোবাইলে চার্জ একেবারে লো, তো সেক্ষেত্রেও ফিউল গেজ আইসি দায়ী থাকতে পারে। তো বন্ধুরা দেখা গেছে আবার অনেক সময় আমাদের মোবাইলে চার্জ ঠিক কাউন্ট হয় না। দেখুন আমরা যখন চার্জে লাগাই হঠাৎ করে 20% হয়ে যায়, আবার হঠাৎ করে 40% হয়ে যায়। তো এটি সাধারণত ফিউল গেজ আইসির কারণে হয় যদি ফিউল গেজ আইসি বরাবর কাজ না করে। তো বন্ধুরা আমরা এখন জানবো ফিউল গেজ আইসির কোন পিনের কি কাজ এবং কোন পিন কিভাবে কাজ করে। তো বন্ধুরা আমরা সর্বপ্রথম বিব্যাট যে এই লাইনটি দ্বারা আলোচনা করব। তো এই লাইনটি দেখুন আমরা জানি সাধারণত বিব্যাট হচ্ছে ব্যাটারি লাইন এবং সিএসজি অর্থাৎ চার্জিং আউট লাইন। বন্ধুরা আমরা জানি সাধারণত চার্জিং আইসি থেকে যখন লাইন আউট হয় তখন আমাদের একটি রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, নাম্বার রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত থাকে আমাদের চার্জিং আউট এবং অপর প্রান্ত থাকে আমাদের ব্যাটারি কানেকশনের সাথে। তো আমরা যখন এই রেজিস্ট্যান্সটি দেখব, দেখুন আমাদের এখানে আমরা চার্জিং ডাটা যখন ওপেন করলাম দেখুন এখানে এই রেজিস্ট্যান্সটি। তো এই রেজিস্ট্যান্সটি সাধারণত এক প্রান্ত থাকে ব্যাটারির প্রান্তের লাগে কানেকশন এবং অপর প্রান্ত থাকে আমাদের চার্জিং আইসির সাথে কানেকশন। দেখুন এখানে তারা এটা দেয় নাই কিন্তু এটা সাধারণত সর্বপ্রথম এই রেজিস্ট্যান্সের ভিতরে আসে এবং এই রেজিস্ট্যান্স দিয়ে আউট হয়ে ব্যাটারি কানেকশনে আসে। তো এক প্রান্ত দেখলাম আমরা চার্জিং আইসির ভিতরে এবং অপর প্রান্ত হয়েছে আমাদের ব্যাটারি কানেক্টরে। দেখুন এটা যদি আমরা বিটমিফে দেখি, দেখুন স্মার্ট বোর্ডে যদি আমরা দেখি সেম দেখতে পারবো। এখানে দেখুন আমাদের যে রেজিস্ট্যান্সটি এই রেজিস্ট্যান্সটি এক প্রান্ত রয়েছে আমাদের চার্জিং আইসির ভিতরে এবং অপর প্রান্ত রয়েছে আমাদের ব্যাটারি কানেক্টরে। দেখুন সেম জিনিসটা আমি বিটমিফেও আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের এই হচ্ছে সেই রেজিস্ট্যান্সটি, এই রেজিস্ট্যান্সের এক প্রান্ত হচ্ছে আমাদের কোথায় আইসির ভিতরে এবং অপর প্রান্ত রয়েছে আমাদের ব্যাটারি কানেক্টরের সাথে। তো বন্ধুরা এতটুকু বুঝার পর আমি তারপরে আবার স্কিমেটিকে আসলাম। দেখুন স্কিমেটিকে আসার পর দেখুন C1 এবং C2 দ্বারা প্রবেশ করেছে কোথায় ফিউল গেজ আইসির ভিতরে। তো ফিউল গেজ আইসির ভিতরে আমাদের রয়েছে SRP এবং SRM। তো SRP দ্বারা বোঝানো হয়েছে সাধারণত সেন্স রিসিভ পজিটিভ এবং SR দ্বারা বোঝানো হয়েছে সেন্স রিসিভ নেগেটিভ। তো এটি সাধারণত চার্জিং আউট লাইন এবং ব্যাটারি লাইনের যে রেজিস্ট্যান্সটি আছে অর্থাৎ দুইটা লাইনের মাঝামাঝি লাইনে এই আইসিটি ব্যবহার করা হয়। বন্ধুরা এখান থেকে বিবেট লাইনটি ফিল্টারিং হয়ে আমাদের দেখুন এখানে একটি ক্যাপাসিটর হয়ে C3 পিন দ্বারা ইনপুট হয় এই আইসির ভিতরে, অর্থাৎ সেম ভোল্টেজটি দ্বারা আমাদের এই আইসিটি রানিং হয়ে থাকে, অর্থাৎ এই আইসিটি ওয়ার্ক করে। তো বন্ধুরা দেখুন আমরা যখন এখানে C3 দেখবো কোথায় বিটমিফে দেখি। তো বন্ধুরা দেখুন বিটমিফে দেখার পর দেখুন C3 পিন এবং C1 পিন আমরা দেখলাম বিভেট, অর্থাৎ C1 পিন থেকে আউট হয়ে আমাদের সেম ভাবে ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং করে আবার আমাদের ইনপুট করা হয়েছে কোথায় C3 পিনে, অর্থাৎ ব্যাটারি লাইন। তো বন্ধুরা ব্যাটারি লাইনটি ইনপুট হওয়ার পর আর সাথে সাথে আমাদের দেখুন এই আইসিটি রানিং হয়। তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের দেখুন এখানে HCL HDA। HCL দ্বারা বোঝানো হয় সিরিয়াল ক্লক এবং HDA দ্বারা বোঝানো হয় সিরিয়াল ডাটা। তো বন্ধুরা সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক মূলত এই আইসিটি কন্ট্রোলিং করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ এই আইসিটি সিগন্যাল প্রদান করে আবার সিগন্যাল গ্রহণ করে। তো এটি সাধারণত CPU আইসির সাথে কানেকশন হয়ে থাকে এই দুটি লাইন। তো দেখুন এখানে রয়েছে A3 এবং A2। তো এটি যদি আমরা বিটম্যাপে দেখি দেখুন A3 এবং A2 এই দুইটি লাইন আমরা ক্লিক করার পর দেখতে পারবো সরাসরি এই দুইটি লাইন আমাদের CPU আইসি থেকে আসে। তো বন্ধুরা এই দুইটি লাইন সাধারণত আমাদের সিগন্যালের লাইন, যাতে আমরা আমাদের এই আইসিটি কন্ট্রোল করতে পারি। দেখুন সেম লাইনটি আমাদের আবার চার্জিং আইসিটি কন্ট্রোলিং করার জন্য ব্যবহার করা হয়েছে।
তো বন্ধুরা তারপরে রয়েছে আমাদের জিপি আউটলাইন। তো জিপি আউটলাইন কেন দেওয়া হয়? জিপি আউটলাইন মূলত দেওয়া হয় সাধারণত আমাদের এখানে মোবাইলে যখন আমরা সার্চ দিই 1%, 2%, 3% এরকম সার্চ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিপি লাইনটি কাজ করে থাকে। তো জিপি লাইনটির মাঝে সাধারণত একটি রেজিস্ট্যান্স দিয়ে থাকে এবং বি র্যাক আমাদের L5 এবং 1.8 ভোল্টেজ হয়ে থাকে। তো এই লাইনটিও সাধারণত আমাদের সিপিইউ আইসি থেকে গ্রহণ করে থাকে। তো বন্ধুরা যখন আমাদের হঠাৎ চার্জ হয়ে যাবে, অর্থাৎ 20%, 30% এরকম হঠাৎ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের এই লাইনটি কাজ করতে হবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটি খারাপ থাকলে আমাদের এই সমস্যাটি দেখা দিতে পারে। তো বন্ধুরা আমাদের জিপি আউট দ্বারা বোঝানো হয়েছে জেনারেল পারপাস আউট। তো জেনারেল পারপাস আউটের পিনটি আমি আপনাদের কাজটা বুঝিয়ে দিলাম। এটি সাধারণত পার্সেন্টেজের কাজ করে, অর্থাৎ 1%, 2% যদি আমাদের মোবাইলে আমরা ব্যবহার করি, অর্থাৎ 100% থেকে যখন 1% করে কমতে থাকবে, তখন এই সিগন্যালটি দেয় আমাদের জিপি আউট পিনে। এবং কি আবার চার্জে লাগালে 1%, 2% করে বাড়তে হয়, ফুল হতে থাকে, তখন এই সিগন্যালটি আমাদের দিয়ে থাকে জিপি আউট পিন। বন্ধুরা তারপরে রয়েছে আমাদের বি ইন পিন। আমরা জানি বি ইন মানে ব্যাটারি ইন। তো ব্যাটারি ইন এই লাইনটি মূলত ব্যবহার করা হয়, দেখুন ব্যাটারি থাম অর্থাৎ ব্যাটারি থার্মাল রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়। ব্যাটারি হিটিং জনিত কোনো সমস্যার কারণে এই লাইনটি ব্যবহার করা হয়। তো এই লাইনটি সাধারণত এখানে একটি সার্কিট দেওয়া থাকে। তো এই সার্কিটটি আমাদের অন হওয়ার জন্য দেখুন এখানে বিডিডি গেজ রয়েছে। তো বিডিডি গেজ এখানে দেখুন বি3 পিনের ভিতরে রয়েছে। এই বি3 পিনটি সাধারণত আউট হয়ে আমাদের এখানে বিডিডি গেজ ইনপুট হয় এবং এই রেজিস্ট্যান্সগুলো আমাদের চালু হয়। তো এই রেজিস্ট্যান্সগুলো সমস্যা হলে আমাদের মোবাইলে হিটিং জনিত সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা বিডিডি মতলব হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রেন টু ড্রেন, এবং এখানে আমাদের রয়েছে বিএসএস মতলব রয়েছে ভোল্টেজ সোর্স টু সোর্স। তো ভোল্টেজ সোর্স টু সোর্স এটি জানি আমরা সাধারণত গ্রাউন্ড পিন হয়ে থাকে। দেখুন বি2 পিন, এখানে দেখুন বি2 পিন গ্রাউন্ডে রয়েছে। তো বন্ধুরা দেখুন জিপি আউট এই পিনটি আমি আপনাদের দেখানো ভুলে গেছি। তো এই পিনটি দেখুন A1, এই পিনটি আমাদের সরাসরি সিপিইউ আইসি থেকে আসে। দেখুন A1 এ যখন আমরা ক্লিক করি, দেখুন এটি সরাসরি সিপিইউ আইসি থেকে আসছে। তো বন্ধুরা দেখুন এই পিনটি যদি আমাদের এখান থেকে মিসিং হয়, সেক্ষেত্রে সিপিইউ আইসি পর্যন্ত কাজগুলো আমাদের করা লাগতে পারে। তো বন্ধুরা তারপরে দেখুন ব্যাটারি লাইন, এই লাইনটি আমি বলেছিলাম আপনাদের বিডিটি গেজ এই লাইন থেকে আউটপুট হয়ে তারপরে এই লাইন দিয়ে ইনপুট হয় এই বি ইন লাইনটি চলার জন্য। তো এটি যদি আমরা দেখি, দেখুন এটি রয়েছে বি3 পিনে, এবং বি3 পিনটি আমরা ক্লিক করার পর বি3 পিনটি যখন আমরা ক্লিক করব, দেখুন এখানে রয়েছে একটি রেজিস্ট্যান্সের সাথে কানেকশন রয়েছে। কানেকশন হওয়ার পর দেখুন এখানে যদি আমরা অপর প্রান্তে ক্লিক করি, সেম ভাবে আমাদের দেখুন বি1 পিনে ইনপুট হয়েছে, অর্থাৎ এই লাইনগুলো সচল করার জন্য আমাদের ভোল্টেজ গেজ লাইনটি ব্যবহার করা হয়, অর্থাৎ বিডিডি লাইনটি ব্যবহার করা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটার জন্য আপনি একটি কমেন্টে জানাবেন, এবং মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।